রামেন নুডলস অনেক বেশি স্পাইসি আর খেতে কিন্তু প্রচণ্ড ঝাল হয়। আজকে আমি রামেন বানাচ্ছি না, ওরকম করেই একটা নুডলস বানাচ্ছি। আর রেসিপিটা কিন্তু একদমই অন্য রকমের। প্রায় 1 বাটি পরিমাণ গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর কিছু ভেজিটেবল নেবো, যেমন বিনস নিয়েছি, তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, প্রায় একটা পেঁয়াজ গোটা, মানে একটু রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। তারপর দেখো আমি এখানে যে নুডলসটা ব্যবহার করেছি এটা কিন্তু হচ্ছে ইয়েপি, আর ইপির যে মশলাটা আছে সেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। আর প্রথমে বেশ খানিকটা জল দিয়ে এগুলোকে আমি বয়েল করব। সেদ্ধটা কিন্তু একটু ভালো মতো করতে হবে, এই জন্য অনেকক্ষণ ধরে একটুখানি বয়েল করে নিয়েছি। আর বয়েল করার পরে আমি একটুখানি জল দিয়ে এটাকে ধুয়ে রাখবো, এতে করে নুডলসটা একটার সাথে আরেকটা একদমই লেগে যাবে না। কড়াইতে তেল দিয়ে দিলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আর গ্রেটেড করা গাজরটাকে এবার অ্যাড করে দিয়েছি। যেহেতু গাজর সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তারপর দেখো বিনসগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেবো। আর সামান্য একটু নুন অলরেডি অ্যাড করেছি পেঁয়াজে। তোমরা জানোই বিনস একটুখানি সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য একটু নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে একটু ভেজে নিচ্ছি। এখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তারপরে দেখো এখানটা অনেকটা মজে আসবে। এরপর মাঝখানটা একটু স্পেস করে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটা গোটা ডিম দিয়ে দেব। আর ডিমটা দেওয়ার পরেও একটুখানি ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু অনেক বেশি ঝাল থাকে, আর তোমরা জানোই যে ইপি মশলায় অনেক সুন্দর একটা মশলা। তারপর দেখো আমি এখানে 3 চামচ পরিমাণ প্রায় সয়া সস অ্যাড করেছি। আর এই সসগুলো কিন্তু যখন গাজর আর বিনস সবগুলো দিয়ে ভাজা ভাজা করব তখনই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এইবার দিয়ে দেবো কিন্তু যেই মশলাটা ইপির, এটা প্রায় 2 প্যাকেট পরিমাণ দিচ্ছি। তোমরা যেরকম নুডলসের পরিমাণ দেবে সেই হিসাবে কিন্তু দিতে হবে। তোমরা কিন্তু আলাদা করে কোনো সল্ট ব্যবহার করবে না, কারণ এর মধ্যে অনেক সল্ট থাকে। যদি মনে হয় লাগবে সেক্ষেত্রে তোমরা দিতে পারো। তারপর মশলাগুলোকে দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার কিন্তু নুডলসটা দেওয়ার পালা। এই অবস্থায় আমি নুডলসটা দিয়ে দেবো, আর একটু হাই ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। একটু বেশি স্পাইস করার জন্য আমি কিন্তু বেশ খানিকটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এটা কিন্তু আমি ঘরেই করেছি, আর এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু বেশি করে দিতে হবে, তার ফলে ঝালটা আরও বেশি লাগবে। একদম স্পাইসি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপর দেখো শেষে কিন্তু আমি আরও একটু টমেটো সস আর গোলমরিচ সব কিছুই অ্যাড করে দিচ্ছি। তোমরা যারা ঝাল ঝাল আর স্পাইসি খেতে পছন্দ করছো তারা কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতেই পারো। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের বলো বা বড়দের, সবাইকে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দাও তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।